তরুণ উদ্যোক্তা যারা, বা যারা একদম স্বপ্ন আছে আপনার মতো, সাহসও আছে, অর্থ নাই, মাত্র 1-2 লাখ টাকা আছে, এই ব্যক্তিটাকে আপনার সেই জায়গা থেকে কি পরামর্শ দেবে? টাকা 1 লাখ বা 2 লাখ আছে, এইটাকে ব্যারিয়ার হিসাবে না দেখা। প্রথম কথা হচ্ছে আমি কি সার্ভিসটা প্রোভাইড করতে যাচ্ছি, এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য আমার পুঁজি কতটুকু লাগে এটা মাথায় রাখা, এবং আমার কাছে 1 লাখ টাকা আছে এটাকে নিয়ে বার্ডেন খুব বেশি না নেওয়া। আমি যদি আমার ক্লায়েন্টের কিছু প্রবলেম কন্টিনিউয়াসলি সলভ করার চেষ্টা করি এবং সেটার যদি আমার কাছে গঠনমূলক কোনো রেজাল্টও থাকে, সেটা ছোট পরিসরে হোক, তো আমার কাছে পুঁজিটা কখনোই আসলে বড় অবস্ট্রাকল মনে হয় না। কিন্তু আমার কাছে 1 লাখ টাকা মাত্র পুঁজি আছে, এই শব্দটাকে মাত্র যদি চিন্তা করে ফেলি, তাহলে আসলে সামনের দিন 1 কোটি টাকা থাকলেও মাত্রই মনে হবে। সো আমার কাছে আমার মাইন্ডসেটটা আছে, আমার শরীরটা আছে, এবং যে প্রবলেমটা আমি সলভ করতে চাই এই সলভ করার ধৈর্যটা আমার আছে। এই ধৈর্যটা নিয়ে যদি কন্টিনিউয়াসলি ওয়ার্ক করা যায়, টাকা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায়। এটা আপনিও জানেন যে টাকার জন্য আসলে ব্যবসা আটকায় না। চমৎকার বলেছেন। অর্থাৎ স্বপ্ন যত বড় হবে, আমি মনে করি সেটার সাথে আপনি একমত হবেন, এবং সেটা যত ক্লিয়ার হবে, ভেরি ট্রু, আমার কাছে বড় এবং পরিষ্কার, ক্লিয়ার, আমি একদম ক্লিয়ার যে এটা আমি স্বপ্ন দেখছি, এটা আমার জন্য ঠিক আছে, আমি এই স্বপ্নটা আমার মতো করে বিশ্বাস করছি, তত টাকা কম লাগবে। এবং যত বেশি টাকা কম দিয়ে শুরু হবে, তত ব্র্যান্ড বড় হবে। টাকা যত বেশি দিয়ে শুরু হবে, তত ব্র্যান্ড ছোট থাকবে আমার ধারণা। এবং এইখানে যদি আমরা বলি, একটা কেসও যদি ধরি যে আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি একদম নতুন একজন মানুষ, আমি কিছুই করি নাই, জুবিয়ন করি নাই, আপনি সুইশ করেন নাই, তাহলে আমার করণীয় কি ছিল? আমার করণীয় ছিল আমি ওই 1 লাখ টাকার ব্যয়টা যেই জায়গায় করব, সেইটা একই রকম ভাবে করব না। আমি চটপটির দোকান দিলে আমি চুলের স্কার্ফ বা যেটাকে বলে হেয়ার ক্যাপ বা কিছু, দেন আমি হাতে গ্লাভস, আমি মানে 1 লাখ টাকার মধ্যে অ্যাটলিস্ট 20,000 টাকা 20% ব্যয় করবো ডিফারেন্স তৈরি করার জন্য, আর 80,000 টাকার মধ্যে 50,000 টাকা খরচ করবো আমি প্রোডাক্টটা তৈরি করার জন্য, আর 20,000 টাকা রেখে দেবো বা 30,000 টাকা রেখে দেবো। তাহলে আমি রাখলাম 30,000, 50,000 খরচ করলাম, আর 20,000 টাকা আমাকে ডিফারেন্ট বানাইলাম। আমি যেটাই করি, আর এই চটপটির দোকান থেকে আমি যে বাংলাদেশের সবচেয়ে বড় ফুড চেইন বিজনেস স্টার্ট করতে পারবো, আমার 100টা হোটেল থাকবে এই নামেই, বা রেস্টুরেন্ট থাকবে, বা আমার কফি ব্র্যান্ড থাকবে, কিছু একটা, সেইটার আমি তারপরে এটার থেকে আমি যেতে থাকবো, তাই না? এনিথিং আমি একটা বললাম আর কি। একদমই। দেখেন, যখন আমরা কোনো একটা বিজনেস স্টার্ট করি, নাম্বার কিন্তু বড় গেম প্লে করে না। নাম্বারগুলোকে আমরা কিভাবে কাজ করাই, যখন যেটা বললেন, ধরেন 1 লাখ টাকা যখন থাকবে, তখন আমি কত পার্সেন্ট আমার রোলিংয়ের জন্য রাখবো, কত পার্সেন্ট আমি ওই যে ডিফারেন্স তৈরি করার জন্য রাখবো, ইজ সেম। এরপরে আপনি যখন ওই প্র্যাকটিসটাতে নিজেকে একদম সেট করে নিতে পারবেন, এরপরে আপনার পুঁজি যখন 10 লাখ হবে, আপনি জাস্ট ওইটাকেই রোল করে যাবেন। কিন্তু আপনার কাছে এখন 1 লাখ আছে, সো আপনি এর জন্য ডিমোটিভেটেড, বা কেউ যদি ডিমোটিভেটেড ফিল করে, 10 লাখ আসলেও ডিমোটিভেটেড ফিল করবে। নাম্বারটাকে খুব বড় করে না দেখা, নাম্বারের পেছনে পার্সেন্টেজটার দিকে খেয়াল রাখা, প্র্যাকটিসটার দিকে খেয়াল রাখা, যে আমি 1 লাখ টাকা যেহেতু পুঁজি আছে, আমি এখন চটপটির বিজনেস করব, সো এই চটপটি আমি গুলশানে নিয়ে না যাই প্রথম দিন, তাহলে আমার ভাড়াতেই এবং ডেকোরেশনে যে টাকা চলে যাবে, আমি শেষ হয়ে যাব। আমি এটাকে গলির মধ্যে বা কোনো ইউনিভার্সিটির পাশে এরকম কোনো জায়গায় করি, যেইখানে আমার ভুল হলে আমি অল্পতে শিখতে পারবো, অল্প টাকার উপরে আমার যেন ভুলটা হয়, এবং ততদিনে আমি আমার এই ডিফারেন্স ক্রিয়েট করা এবং প্রোডাক্টের কোয়ালিটিটা যখন ডেভেলপ করে ফেলবো, তখন আমার সেল বেড়ে যাবে। সেল বাড়লে আমার হাতে নতুন কিছু পুঁজি তৈরি হবে এক্সপেনশনের জন্য। সো এইটাকে গ্র্যাজুয়ালি রিপিট করানো। সো পৃথিবীর সমস্ত সাকসেসের মূল কথা হচ্ছে স্টার্ট করা। সমস্ত সাকসেস প্রথম বাধাও হচ্ছে স্টার্ট করা, আর স্টার্ট করার ক্ষেত্রে প্রথম বাধা হচ্ছে এইটা ভাবা যে আমার এইটুকু আছে, এইটা দিয়ে আমি কেন স্টার্ট করব, বরং এইটা ভাবা যে আমার এইটুকু আছে, এইটার মধ্যেই আমি স্টার্টটা করে ফেলবো, তাই না?